ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পরে সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের জানিয়ে রাখি 8588866174। আমাদের প্রতিনিধি কমলাক্ষ একটি প্রতিবেদন তুলে ধরেছেন এই নিয়ে। চায়ের সুবাসের মতো আলিপুরদুয়ারের রাজনৈতিক সম্প্রীতির ছবিটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ুক, এমনটাই চান আলিপুরদুয়ারের আপামর মানুষ। তার কারণ এই এলাকায় যেমন মডেল বুথ হয়, তেমন মডেল সম্প্রীতির ছবিও দেখা যায়। একসঙ্গে এই নির্বাচন কমিশনের যে সেলফি স্ট্যান্ড রয়েছে, ঠিক সেইখানে রয়েছেন একদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার সঙ্গে সঙ্গে রয়েছেন সিপিআইএম এবং বিজেপির নির্বাচনী এজেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে তারা ঢুকবেন। এই ছবি মানে আপনাদের মধ্যে সম্প্রীতির কথা আপনারা বলেন, মানে কেমন সম্প্রীতি, উদাহরণ যদি একটু বলেন। এটা একদম পারিবারিক সম্প্রীতি। রাজনৈতিকভাবে আমরা একে অপরের মতাদর্শগতভাবে আমরা বিরোধী, কিন্তু আলিপুরদুয়ারের যে চিরাচরিত রাজনৈতিক কালচার, সেখানে হচ্ছে কোনো রকম বৈরিতা নেই। শুধু একমাত্র ভোটের সময় একে অপরকে বিভিন্নভাবে তার আদর্শের উপর ভিত্তি করে গালাগালি দেওয়া হয়। আদর্শ গালাগালি বলতে সেই অর্থে কাউকে অ্যাটাক করা হয় না, ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করা হয়নি। এটা আলিপুরদুয়ারের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস বলুন, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল এবং আমাদের যখন বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে, দীর্ঘদিন আলিপুরদুয়ার পৌরসভায় কংগ্রেসের চেয়ারম্যান, কংগ্রেসের কাউন্সিলর ছিল, কিন্তু কোনোদিনও আলিপুরদুয়ার পৌরসভায় এমন হয়নি সিপিএম জোর করে আলিপুরদুয়ার পৌরসভা নিয়েছে। এবং একটা জিনিস আমরা দেখেছি এখানে, যে ভোট শেষ, সমস্ত কিছু শেষ, এবং আমরা একে অপরের টিফিন খাই যখন পোলিং এজেন্ট থাকবে। ওনারা কারা একটু আলাপ করিয়ে দিন। হচ্ছেন বিজেপির এজেন্ট, এবং এখানে প্রাক্তন হেডমাস্টার মশাই ছিলেন বিপিন চন্দ্র রায়, উনি হচ্ছেন আমাদের 13 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মুন্না জয়সওয়াল। ভোট কি তাহলে সত্যি উৎসবের মেজাজে হয়? একদম, আমাদের এখানে ভোট উৎসবের মেজাজই হয়। আর আপনাদের নিজেদের মধ্যে এই যে যা আছে ঠিক ঠিক সব আমাদের মধ্যে এখানে কোনো নেই। তাহলে এখানে বিজেপি তৃণমূলকে নিয়ে খুব বেশি সমস্যা নেই বলছেন, অন্তত নির্বাচনের দিন। আমাদের এখানে কোনো সমস্যা হয় না, কোনোদিনও হয়নি, হয়ও না, হবেও না, আগামী দিনে হবে বলে মনে হয় না আর কি। তাহলে মশাই লড়াইটা কোথায়? লড়াইটা মতাদর্শের দিকে। আমরা বলছি রুটি, মাকান, কাপড় সমস্ত মানুষের জন্য। এই যে গ্যাসের দাম বিজেপি বাড়িয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই যে মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি চুরি হয়ে যাচ্ছে, শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে, তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। আর 34 বছর বামফ্রন্ট কি করে গেছে সেটা তো ইতিহাস, সেটার বিরুদ্ধে আমরা কথা বলি। কথা হবে মুখে, কিন্তু ভোটের ময়দানে সেই উত্তাপও বাড়বে, কিন্তু সেই ছবি দেখা যাবে না আলিপুরদুয়ারের কোনো জায়গায়। অন্তত হলপ করে 7 সকালেই বলছেন আলিপুরদুয়ারের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, আলিপুরদুয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।